অনলাইনে পণ্য বিক্রি করে খাগড়াছড়ি নারী উদ্যোক্তা রীতা চক্রবর্তী স্বাবলম্বী। বিপ্লব তালুকদার, খাগড়াছড়ি। খাগড়াছড়ি জেলায় অনলাইন ভিত্তিক নারী উদ্যোক্তাদের ব্যবসা দিন দিন বাড়ছে। ডিজিটাল প্ল্যাটফর্ম ফেসবুক ভিত্তিক পেজে যুক্ত হয়ে ব্যবসা পরিচালনায় আগ্রহী হয়ে উঠেছেন জেলার অনেক নারী উদ্যোক্তা। এতে ঘরে বসেই পরিবারের কাজের পাশাপাশি বাড়তি আয়ের সুযোগ পাচ্ছেন তারা। অল্প পুঁজিতেই নারীরা অনলাইন ব্যবসার মাধ্যমে সফল হয়েছেন। তার মধ্যেই রীতা চক্রবর্তী একজন। স্বামীর কাছ থেকে 5,000 টাকা নিয়ে করোনা ভাইরাসের সময় শুরু করেন অনলাইন ব্যবসা। শুরুতে তেমন পুঁজি ছিল না, শাড়ি ও চাদর কিনে শুরু করেন অনলাইন ব্যবসা। বর্তমানে তার প্রতিষ্ঠানে রয়েছে প্রায় 3 লক্ষ টাকার মতো শাড়ি কাপড়, যার মধ্যে রয়েছে ঢাকাই জামদানি শাড়ি, সিলেটের মণিপুরি শাড়ি, টাঙ্গাইল তাঁতের শাড়ি, ইন্ডিয়ান বালুচুরি শাড়ি ও স্বর্ণচুরি শাড়ি সহ আরও অনেক শাড়ি কাপড়। এ কাজে আয় সম্পর্কে রীতা চক্রবর্তী বলেন, শাড়ির ব্যবসা করে আমরা এখানে কাপড় কিনে আসে দেখি আমার বাজারে গেলে অনেক সময় অনেক ধরনের হয়রানি হই। শাড়িকে চিনে নিতে বুঝে নিতে আমাদের আমরা ঠকে যাই আর কি। এখন আমাদের এলাকায় রীতা চক্রবর্তী সাথে তার বাসায় শাড়ি বিক্রি হচ্ছে। আসলে আমরা এখানে এসে দেশি বলেন এবং বিদেশি বলেন আমরা ভালো শাড়ি পাচ্ছি তার কাছে, এবং মূল্যটা সে কিন্তু আমাদের থেকে ভালো শাড়ি বলে এবং বেশি মূল্য নিচ্ছে না। সেই ক্ষেত্রে আমরা কিন্তু এলাকায় ভালো পাচ্ছি, আমাদের আর হয়রান হইতে হচ্ছে না এবং ঠকতেও হচ্ছে না। ছেলের বউ এবং আমার মেয়ে অনেক ঘরে বসে বিজনেস করতেছে। আপনাদের আশীর্বাদে আপনারাও দেখবেন, আসেন সবাই। খুব কম দামে আপনারা কাপড় চোপড় নিতে পারবেন, কোনো বই নেই, বাজার থেকে কম পাবেন, ভালো দামে এসে ঘরে বসে দেখে শুনে কাপড় চোপড় নিতে পারবেন। আমি একজন মেয়ে হয়ে আরেক মেয়ে যে স্বাবলম্বী দেখে আমার খুব আনন্দিত, এবং আমরা মেয়েরাও অনেক কিছু করতে পারি। হ্যাঁ, এটা রূপনগরে রীতা চক্রবর্তী, উনি এই শাড়ি অনলাইনের মধ্যে শাড়ি ব্যবসা করে স্বাবলম্বী হচ্ছে, এবং আমরা দেশি বিদেশি ইন্ডিয়ানগুলো শাড়ি এখান থেকে আমরা ক্রয় করি, এবং কম ক্রয় করি, একদম বাজারে একদম যেতে হয় না, হয় মাঝে মধ্যে আর কি। আর এখানে আমাদের সুবিধার জন্য মেয়েরা এসে এগুলো শাড়ি দেখে দেশি বিদেশিগুলো দেখে পছন্দ করার মতন শাড়ি নিয়ে আসে, দামও একদম কম। রীতা চক্রবর্তী, আমি ঢাকার মেয়ে, বিবাহ সূত্রে খাগড়াছড়িতে আছি। আমি পুরান ঢাকার কবি নজরুল কলেজ থেকে অ্যাকাউন্টিংয়ে মাস্টার্স কমপ্লিট করেছি। তো করোনাকালীন সময়ে তখন ঘরে বসেছিলাম, সেই সময়ে আমি আবার এলএলবিতেও ভর্তি হয়েছি। তো বর্তমানে এলএলবি কমপ্লিট করেছি। কমপ্লিট করে হয়তো কিছুদিনের মধ্যেই আমার মার্কশিটটা হাতে পেলে আমি কোর্টে গিয়ে ইন্টার্নি শুরু করব। তো আমি করোনাকালীন সময়ে যখন সবাই ঘরে বসেছিল, আমার হাজব্যান্ডও ঘরে বসা, তখন ভাবলাম যে কি করা যায়। তো তখন চিন্তা করলাম যে আমি ছোট করে একটা অনলাইন বিজনেস শুরু করতে পারি। আমি আমার হাজব্যান্ডের থেকে তখন 5,000 টাকা নিয়ে আমি এই বিজনেসটা শুরু করি। আমার বিজনেস শুরু হচ্ছে বেডশিট দিয়ে। তারপর আমি আস্তে আস্তে 3 পিস, শাড়ি, এগুলা আমি আস্তে আস্তে আমার প্রোডাক্ট বাড়াতে থাকি। তো আজকে প্রায় 4 বছরের বেশি হয়ে গিয়েছে আমি এই অনলাইন বিজনেসের সাথে যুক্ত আছি। তো এখন বর্তমানে আমার ঘরে বসে আমি সেল করছি। আমার প্রায় এখন 2 থেকে 3 লাখ টাকার মাল আমার ঘরে আছে, এবং ভালোই আমি সাড়া পাচ্ছি। সবাই আমার বাসায় এসে দেখে নিয়ে যাচ্ছে। বেশিরভাগই আমার দেখা যাচ্ছে অফলাইনে এখন বেশি সেল হচ্ছে অনলাইনের তুলনায়। আর সবাই বাসায় আসছে, এসে, আর আমি চাচ্ছি সব সময় চিন্তা করি আমি একটু লাভ কম করব, সেল বেশি করব। এটা আমার থিম। কারণ এই কারণে আমার যখন লাভ কম হবে তখন আমার ক্রেতারাও সন্তুষ্ট থাকবে, আর আমার সেলটাও তখন কি বেশি হবে। কারণ তারা যখন আমার থেকে একটু সুলভ মূল্যে পণ্য নিতে পারবে তখন তারা খুশি হয়, এবং একজনের মাধ্যমে আরেকজন জানতে পারে যে আমরা রীতা চক্রবর্তীর কাছ থেকে এই প্রোডাক্টটা নিয়ে এসেছি, আমরা সুলভ মূল্যে পেয়েছি। তখন তাদের মাধ্যমে অন্যেরাও আসে, যার ফলে আমার তখন কি সেল বেশি হয়। তা আমার সেই দিক থেকে আমারও সেল বেশি হচ্ছে, আমারও ভালো হচ্ছে, আর ক্রেতারাও সুলভ মূল্যে পাচ্ছে, তারাও উপকৃত হচ্ছে। আর আমি সবসময় একটু
ভালো মানের পণ্য রাখার চেষ্টা করি। আমার এখানে তো দেশীয় শাড়ির পাশাপাশি ইন্ডিয়ান শাড়িও আছে, এবং সবগুলো আমি সবসময় একটু কোয়ালিটিফুল পণ্য রাখার চেষ্টা করি, যেন আমার থেকে সবাই ভালো পণ্য সুলভ মূল্যে পেতে পারে। তো আমার একটা স্বপ্ন আছে যে আমি ভবিষ্যতে একটা আউটলেট দিতে চাচ্ছি। তো সবাই আপনারা পাশে থাকবেন, আমাকে আপনারা সহযোগিতা করবেন। আপনারা পাশে থাকলে আমার এই স্বপ্নটা আমি পূরণ করতে পারবো। আর হচ্ছে মেয়েরা যে ঘরে বসেও অনেক কিছু করতে পারে, স্বাবলম্বী হতে পারে। এখন তো বর্তমানে অনেকেই এরকম ঘরে বসেই কাজ করছে। তো কেউ নিরাশ হবেন না। কেউ যদি কিছু করতে চান তাহলে যার যেটা করার ইচ্ছে করতে পারবে ঘরে বসে। সবাইকে ধন্যবাদ।